আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন সহ 5 অধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরা হবে তারেক রহমান। যারা দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে? দক্ষিণাঞ্চল সফরে জামায়াতে আমিরের প্রশ্ন, দেশকে গোরস্থানে পরিণত করেছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি দখল বাণিজ্য করেছে নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সাভারের জনসভায় নাহিদ ইসলাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 9টি প্রধান প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে মানবিক, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের 5 অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানী সোনারগাঁও হোটেল ইশতেহার ঘোষণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, নারী ও তরুণদের কর্মসংস্থানে 31 দফা এবং জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ইশতেহারে রয়েছে যে কোনো মূল্যের দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও কর্মস্থলে ডে কেয়ার চালু করা। এছাড়া 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান তারেক রহমান। কৃষকদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করা এবং তিস্তা সহ সব অভিন্ন নদীর ন্যায্য হিসেব আদায়ে কার্যকর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। এছাড়া ক্ষমতায় গেলে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করারও প্রতিশ্রুতি দেওয়া হয়। ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করাল ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। দীর্ঘ প্রায় 23 বছর পর কাল ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সহ নানা অলিগলি। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 11টায় জেলা বিএনপির উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে দুপুর 1টায় নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান। যারা নিজের দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা দেশ কিভাবে সামলাবে, এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে গোরস্থানে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান সবকিছু যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ নেতাদের জন্য কাজ করতে পারেননি। দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে জামায়াতের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্নও রাখেন তিনি। কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে তার দলের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি অন্যায়। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন, এটা চরম অন্যায়। জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। বক্তৃতায় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। বাংলাদেশ হওয়ার পর 4.25 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার, কি করেছে কি করে নাই
তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু ৭১ দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। পরে পটুয়াখালী বাউফল উপজেলা পাবলিক মাঠে বক্তব্য রাখেন শফিকুর রহমান। জুলাই যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক ছিটিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। মানুষের দুঃখ কষ্টকে বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ। ক্ষমতায় এলে তরুণদের, মানব সম্পদ ও নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাউফল, পটুয়াখালী। ৫ আগস্টের পরে যারা দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা ১৯ আসন সাভারে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, দিল্লির তাবেদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা ওই দেশটির তাবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের ১১ দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন পটুয়াখালীর ৪ আসনের প্রার্থীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধ করে আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গোপালগঞ্জে আছেন প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ির খবর নিয়ে আমি রয়েছি গোপালগঞ্জ ১ আসনের মুকসুদপুর কমলাপুর ব্রিজের উপরে। আসলে মুকসুদপুরের এই আসনটি মুকসুদপুর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার আংশিক নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩,৯৯,৫১০ জন। এখানে ৯ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই এলাকার যে জনমানুষের যে সমস্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা এখন একজন সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করব। আপনারা অনেকেই জানেন মুকসুদপুরে ইদানিং দেখা যাচ্ছে ইটালিমুখী অনেকেই বিদেশ পাচার করে মানুষের কাছ থেকে অনেক পরিমাণ অর্থ লুট করে নিচ্ছে। আপনারা জানেন ৫ই আগস্টের পর থেকে আমাদের এই মুকসুদপুরে একটা মহল তাদেরকে হয়রানির শিকার করছেন। তারা অনেকেই এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছেন। যেমনটি শুনছিলেন, এই এলাকার মানুষ কিন্তু দলমত এবং রাজনৈতিক প্রতিহিংসার উপরে উঠে যে প্রার্থী জনমানুষের পাশে দাঁড়াবে এবং এলাকার সার্বিক উন্নয়নে যিনি সচেষ্ট থাকবেন, তাকেই কিন্তু তারা ভোট দিয়ে ১২ তারিখে নির্বাচিত করবেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির গোপালগঞ্জ ১ আসন থেকে আমার কাছে সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নাটোরের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি নাটোর ৩ সিংড়া আসনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে মনোনীত অধ্যক্ষ আনারুল ইসলাম আনু, তিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন বিএনপির দাউদার মাহমুদ, তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ১১ দলীয় জোট থেকে জোট সমর্থিত শাপলাকলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির প্রার্থী জার্জিস কাদির। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা বিভিন্ন গ্রাম মহল্লা এমনকি গভীর রাত অবধি ছুটে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। এই সিংড়ার মানুষ, তাদের একটি দাবি, তারা বলছেন যে প্রার্থী তাদের সিংড়ার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই তারা এবার নির্বাচিত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল সিংড়া থেকে ভোটের সর্বশেষ।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।